হ্যালো, গুড মর্নিং সবাইকে। দেখো মর্নিংটা কত সুন্দর, আজকের কত সুন্দর বৃষ্টি হইতেছে। এখন কিন্তু ভোর একদম 5:30টার দিকে। তো এই যে এত সুন্দর বৃষ্টি, এখন পর্যন্ত ওইভাবে আলো ফুটে নাই, কিন্তু দেখো কত সুন্দর বৃষ্টি, চারোদিকে কালো হয়ে বৃষ্টি নামতেছে। এরকম ওয়েদার আল্লাহ আমার এত পছন্দ। তো যাই হোক, এই যে সকাল সকাল উঠে গেছি, বারান্দা একদম ভিজে একাকার, এত ভালো লাগতেছিল, এত সুন্দর ঠান্ডা বাতাস। তো এই তো আমি ওয়েদার দেখে দেখে তো আর পার করলে হবে না, এখানে চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য সকালের ব্রেকফাস্ট রেডি করতে। তো এই যে হালকা পাতলা ব্রেকফাস্ট সকালবেলা, আসলে এত সকালে ঘুম থেকে ওঠার পরে তো এত ভারী খাবার খাওয়া যায় না বা খাওয়ার কোনো মুড থাকে না। তো এই জন্য ওরে আমি সকালবেলা হালকা পাতলা বের হওয়ার আগ দিয়ে হালকা পাতলা মানে ও রেডি হতে হতে উঠে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়, রেডি হতে হতে আমি হালকা পাতলা ব্রেকফাস্ট ওরে বানাই দিই। তো এই হালকা পাতলা ব্রেকফাস্টগুলো ও খুব মজা করে খায়, মানে খুব এনজয় করে। তো আমি রেগুলার একই জিনিস দিই না, যাতে বোরিং না হয়, এক এক দিন এক একটা দিই। তো এই যে আজকে এই ব্রেড টোস্টটা বানিয়েছিলাম, এটাও খুবই পছন্দ করে। দেখতেও দেখো অনেক সুন্দর কালার, আর খেতেও খুবই ইয়াম্মি। তো এই যে রেডি হয়ে গেছে, ওই পাশ দিয়ে ওনার নিজেও রেডি হয়ে গেছে, আমারও খাবার রেডি হয়ে গেছে। তো জিজ্ঞেস করতেছিলাম চা খাবে কিনা, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে রেডি হতে হতে। তো এই জন্য আসলে চা খেতে চাইলো না, বা আমিও বানাইনি। আর যেহেতু বাইরে বৃষ্টি, একটু হাতে সময় নিয়ে বের না হলে তো আসলে টাইম মতো পৌঁছানো যায় না। তো যাই হোক, এই যে এখানে এটা আমার ব্রেকফাস্ট। আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিম আসলে রেগুলার একই রকম খেতে ভালো লাগে না, যে প্রতিদিন সকাল মানে ডিম সিদ্ধ বা ডিম পোচ, এক এক দিন এক একভাবে খেলে একটু ভালো লাগে। আজকে ডিমটা আমি একটু হাফ বয়েল নিয়েছি, সাথে এই যে পাউরুটি ছিল, সাথে ছিল কলা। এটাই আজকে সকালের আমার একদম সিম্পল ব্রেকফাস্ট। সকালে আমি কখনোই ভারী কিছু খেতে পছন্দ করি না, একদম হালকা পাতলা সিম্পল কিছু খেতে পছন্দ করি বা খেয়ে অভ্যস্ত। তো যাই হোক, তারপরে এখানে আমি 11টা-12টার দিকে টুকটাক সব কিছু গুছিয়ে এখানে পেয়ারা নিয়ে বসছি। এই যে সুন্দর করে ঝাল ঝাল করে পেয়ারা মেখেছি, যদিও বাইরের মতো হয়নি বা হাতে অত সময় ছিল না। আর তার থেকে বড় কথা বাইরে দেয় কিন্তু একদম শুকনা মরিচ, তেঁতুল অনেক কিছু মিক্সড করে, তো ওইভাবে আসলে অত হাতে সময় ছিল না। তো এই জন্য বাসায় কাসুন্দি ছিল, ওইটা দিয়ে মাখিয়েছি। আর বাইরে যেটা বানাবে ওটা কিন্তু খেতে মজা, কিন্তু ওই যে শুকনা মরিচটা ওরা মেবি তেলে বা ভেজে তারপরে যে অ্যাড করে, ওইটা খাওয়ার সময় খেতে খুব ভালো লাগে, কিন্তু পরে একদম প্রচুর পরিমাণে বুক জ্বলে, পেট ব্যথা করে। এই জন্য আর ওইভাবে বানাইলাম না। তেঁতুল অ্যাড করা যেত, কিন্তু বাসার তেঁতুলটা আমার শেষ হয়ে গেছে, এই জন্য আসলে অ্যাড করা হয়নি। তো এই যে দেখো, দুপুরবেলা আজকে রোদ উঠলোই না একেবারে। তা আমি রান্নাবান্না করতে চলে আসছি। বসে বসে তো ওয়েদার ফিল করলে হবে না, তাই না? বাসার কাজগুলো তো করতে হবে, রান্নাবান্না না করলে কি খাবো, তাই না? তো এই যে এখানে চলে আসলাম। আসলে একটা কথা যে রাধে সে চুলো বাঁধে, ঠিক আছে? সব দিক দিয়ে যদি মেয়ে মানুষ বা মহিলা মানুষ যদি সব দিক দিয়ে পারফেক্ট না হয়, তাহলে আমার মনে হয় যে বৃথা। যে পড়াশোনা করছি বলে রান্নাবান্না জানবো না, বা রান্নাবান্না জানি বলে পড়াশোনা করবো না, এরকম কিছু না। আপনি যদি সব দিক দিয়ে পারফেক্ট হন, তাহলে একজন আপনি পরিচয় দিতে পারবেন, বা আপনি নিজের কাছে নিজে বলতে পারবেন যে আমি সব দিক দিয়ে পারফেক্ট ওম্যান, ঠিক আছে? তো অনেকেই বলে যে পড়াশোনা করছে, লেকচার আর কি, অনেকেই বলে যে পড়াশোনা করে কি হয়েছে, রান্নাবান্না করতেছে। কোন জায়গায়, কোন বইয়ে, কোন দলিলে লেখা আছে যে পড়াশোনা করলে রান্নাবান্না করতে পারবে না? রান্নাবান্নাটা তো এটা যার যার আসলে পার্সোনাল, ছোটোর থেকেই শেখা বা মায়েদের কাছ থেকে শেখা, যে পড়াশোনা করলে রান্নাবান্না করা যাবে না বা রান্নাবান্না করলে পড়াশোনা করা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা কোথাও নেই, বা কোনো বইয়ে আছে, কোথাও উল্লেখ আছে আমি শুনি নেই। তো আসলে এটা যদি দুইটা কম্পেয়ার করা হয়, তাহলে এরকম তো হিউজ আছে যে পড়াশোনাও করে নাই, পড়াশোনায় ডাব্বা, তাহলে তারা কেন কি বলে রান্নাবান্না পারে না, বা তারা কেন কাজ করতে পারে না, বা তাদের হাজবেন্ডদের কেন বউর হাতের রান্না খাওয়ার বা বউর হাতের সেবা যত্ন পাওয়ার সৌভাগ্য হয় না? এমন তো না যে একদম পড়াশোনা করে উল্টায় দিছে বা উল্টায় ফেলছে, চাকরি বাকরি করতেছে, ওরকম হতো না। কোনো দিক দিয়েই তো অনেকেরই অনেক জায়গায় আছে যে কোনো দিক দিয়েই যোগ্যতা নাই। তো আসলে এগুলো যারা কম্পেয়ার করে, তাদের মাথায় আসলে গোবর ছাড়া আর কিছুই নাই, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না।
তো যে মহিলা মানুষ মানে হচ্ছে আপনি যদি ঘরে বাইরে সব দিক দিয়ে মানে দুইটাতে কোনোভাবেই মিলানো যাবে না। যে যারা হচ্ছে দেশ চালাইতেছে, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, তারাও কিন্তু রেগুলার না হোক শখের বসে রান্না করে। রান্নাটা হচ্ছে শখ, বা আমি মনে করি রান্নাটা হচ্ছে মানে বিভিন্ন আইটেমের রান্না যেটা আমি করি, যে সব আইটেমই মোটামুটি আমি পারি, সেটা চাইনিজ হোক, কোরিয়ান হোক, দেশীয় হোক, এটা হচ্ছে একটা আর্ট। আর এছাড়া আমাদের মায়েরা বলেন, মানে সবার মায়েরাই বলেন, যুগ যুগ ধরে চলে আসছে সব বাঙালি রান্না, রেগুলার রান্না এগুলো করে আসছে। তো আমার ক্ষেত্রে হচ্ছে আমি রান্নাবান্নাটা করতে ছোটোর থেকেই পছন্দ করি, এটা আমি শখের বসে করি, বিভিন্ন রান্না করতে পছন্দ করি। আর এটা হচ্ছে আমাদের বাসার সবাই প্লাস আমার হাজব্যান্ড অনেক বেশি এনজয় করে। যেমন এমনও হয় ও যদি রাত্রে 3টা বাজে উঠে বলে যে আমার এই জিনিসটা খেতে ইচ্ছা করতেছে, আমি কিন্তু সাথে সাথে উঠে রান্না করে দিব। তো এই জিনিসটা হচ্ছে আমার হাজব্যান্ড খুব বেশি এনজয় করে এবং সে খুব গর্ব সহকারে বলে যে না, ও আমাকে আমি যেটা বলি সেটা রান্না করে খাওয়ায়। বা এই যে এই ধরনের চাইনিজ ফুডগুলো বা কি বেশিরভাগ সময় একটা শখ হইলো, আমি সাথে সাথে বাইরে মানে রাত্রেবেলা একটা জিনিস খেতে ইচ্ছে করলো, তখন বাসায় আমার সব জিনিস আছে, আমি ওরে বানাই দিতে পারবো। তো এই যে এই যোগ্যতাটা বা এই গুণটা কিন্তু সবার হয় না। তো এরকম হচ্ছে অনেকেরই ভুল ধারণা, মানে যাদের মাথায় গোবর, যে পড়াশোনার সাথে ঘরের কাজের কম্পেয়ার করে বেড়ায়। তো এরকম তো যেটা বললাম আর কি, এরকম তো অনেক জায়গায় আছে যে পড়াশোনাও জানে না, পড়াশোনাও ডাব্বা, কোনো সার্টিফিকেট নেই, আবার রান্নাবান্নার ক্ষেত্রেও তো ডাব্বা। তো এগুলো আসলে যার যার যোগ্যতা, যার যার গুণ না থাকলে তো মানুষ আসলে একটা তো একটা সুতা দেখাইতেই হবে, বা মানুষকে খোঁচা মারার ইচ্ছা থাকলে তো কত দিক দিয়ে মারা যায়, তাই না? তো সব কথার এক কথা, যে রাধে সে চুলও বাঁধে। একটা মহিলা মানুষ মানে বর্তমানে আপনি যদি নিজেকে এরকমভাবে প্রিপেয়ার করতে চান যে আমি সব দিক দিয়ে পারবো, আমি সব দিক দিয়ে পারফেক্ট হব, মানে এক কথায় আমি দশভুজা হব, তো সেই সামর্থ্যটা বা সেই যোগ্যতাটা তো সবার থাকে না, তাই না? আর এই যে আমার হাজবেন্ড যে আমাকে নিয়ে গর্ব করে যে আমার ওয়াইফ, আমি যখন যেটা বলি সেটা আমাকে বাইরে যাওয়ার না লাগলেও আমাকে সেটা প্রিপেয়ার করে দিতে পারে। তারপরে এই যে ধরেন পড়াশোনা রিলেটেড যেটা বলি, যে কোনো জায়গায় বা শিক্ষিত একটা কোনো সমাজে 1000 জন মানুষের মধ্যেও কিন্তু সে তার ওয়াইফকে নিয়ে পরিচয় করায় দিতে পারবে, বা আমি সেখানে প্রেজেন্ট হয়ে ওই পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ঠিক আছে? তো যে পারে সে সব দিক দিয়ে পারে, যার যোগ্যতা আছে তার সব দিক দিয়ে আছে, তাই না? তারপরে এখন যে বর্তমান সিচুয়েশন, ধরেন বিয়ে শাদীর ক্ষেত্রে যদি আমি পড়াশোনা না জানতাম, তাহলে অবশ্যই একটা ভালো ইউনিভার্সিটিতে পড়া, ভালো জায়গা থেকে পড়া, বা কোনো এডুকেটেড লোক আমি পড়াশোনা না জানলে তো অবশ্যই আমাকে বিয়ে করতো না, বা আমি বিয়ে করতে পারতাম না। আমি যদি পড়াশোনা না জানতাম, মূর্খ হতাম, তাহলে অবশ্যই কোনো মূর্খর সাথে আমার বিয়ে হতো। তো এইটাই হচ্ছে, পড়াশোনা ছাড়া আসলে কোনো গতি নেই, এটা সবচেয়ে বড় কথা। তো এরকম মানুষকে আসলে কম্পেয়ার করলে বা সুতা ধরলে, খোঁচা মারার ইচ্ছা থাকলে এরকম অনেক দিক দিয়ে মারা যায়। আসলে একটা কথা সবসময় মনে রাখবেন, যে যাদের কোনো যোগ্যতা থাকে না, মানে কোনো যোগ্যতাই নেই, কিন্তু তাদের একটা যোগ্যতা আছে, সেটা হচ্ছে মানুষকে খোঁচা মারার যোগ্যতা। তাদের যোগ্যতা ওই খোঁচা মারা পর্যন্তই থাকবে, কখনো উপরে উঠবে না। আর আমাদের ফিউচার প্ল্যানকে, আমরা পড়াশোনা করেছি, আমাদের প্রেজেন্ট, আমাদের ফিউচার, ওইটা সম্পর্কে বা ওইটা নিয়ে প্ল্যান আমাদের মধ্যেই আছে, এটা ফিউচারেই দেখা যাবে। ঠিক আছে, যে পড়াশোনা করেছি, চাকরি বাকরি বা ব্রাইট ফিউচারের বয়স তো চলে যায় নাই, তাই না? আমরা তো বুড়া হয়ে যাইনি। তো যাই হোক, এটা একটা ফিউচার, আর আমাদের ফিউচার নিয়ে আমাদের অনেক চিন্তা আছে, অনেক মাথা ব্যথা আছে, আরেকজনের মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই এইসব নিয়ে। তো যাই হোক, এই যে ও হচ্ছে অনেক রাত হয়ে গেছে বেশ, আরেকজন এসে সারাদিন পরে এখানে পড়াশোনা করতেছে। তো এই যে এটা হলো সবচেয়ে বড় কথা, পড়াশোনা ছাড়া ভাই কোনো গতি নেই। শুধু ওই যে মুখে মুখে বড় বড় লেকচার দিলে আসলে হয় না, নিজের যোগ্যতা জায়গা মতো প্রুফ করা লাগে। তো আজকের মতো ব্লগ এতটুকুই। আমি হচ্ছে এখানে বসে বসে ভিডিও করতেছিলাম, এটাও একদম হালাল ক্যান্ডিড, সে জানে না, পড়াশোনা লেখালেখি নিয়ে অনেক ব্যস্ত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের ফিউচারের জন্য দোয়া করবেন। আজকের মতো ব্লগ এতটুকুই, আল্লাহ হাফেজ।